এই মাস হচ্ছে ওই মাস যেই মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে কাফেরদের সাথে সর্বপ্রথম সম্মুখ যুদ্ধে বাধ্য হয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে বাধ্য হয়েছিলেন। তিনি যুদ্ধের ময়দানে এসেছিলেন এবং ইসলাম সেদিন বিজয় লাভ করেছিল, আলহামদুলিল্লাহ। ওই দিন যদি ইসলামের পতাকা বদরের ময়দানে ভুলুণ্ঠিত হতো, পড়ে যেত, মুসলমান যদি পরাজিত হতো, আজকের বিশ্বের মানচিত্র সম্পূর্ণ পাল্টে যেত, অন্যরকম হয়ে যেত। আজকে মুসলমান, শত কোটি মুসলমানে আবাদ করা যে আজানের বিশ্ব, সে বিশ্ব আজ আর এভাবে থাকতো না। এই জন্য আল্লাহ প্রিয় রাসূল বদরের ময়দানে সাহাবীদের কাতার বন্দী করে দাঁড় করিয়ে দিয়ে তিনি তাবুতে গিয়ে সিজদা করে বলেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিনান নাস লা তু'বাদ ফিল আরদ। ও আল্লাহ, আজ এই বদরের ময়দানে যাদেরকে আমি নিয়ে এসেছি, তারা যদি পরাজিত হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তারা যদি ধ্বংস হয়ে যায়, এই জমিনে আল্লাহ তোমার ইবাদত করার জন্য আর কেউ বাকি থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই দোয়া শুনে আল্লাহ রাসূলের দোয়া করতে করতে তিনি বেকরার হয়ে গেছেন। এত বিশাল বাহিনীর সাথে, অস্ত্র নাই, পাথেও নাই, সংখ্যায় কম, 3 ভাগের 1 ভাগ, এত কম সংখ্যক, কেউ বৃদ্ধ, কেউ ছোট, এই ধরনের মানুষগুলো কিভাবে মোকাবেলা করবে? তিনি অস্থির হয়ে দোয়া করতেছিলেন, তার চাদরটা পিঠ থেকে পড়ে গেল। হযরত আবু বকর চাদর উঠিয়ে দিয়ে বললেন, কাফাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় রাসূল, আপনি যে দোয়া করেছেন আমি শুনেছি, আমার বিশ্বাস হয়ে গেছে আজকের যুদ্ধে আমরাই বিজয় লাভ করব ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদের বিজয় দেন নাই? দিয়েছেন।